বলুন, আপনাদের কোনো জিজ্ঞাস্য কিছু যদি থাকে বলুন। জিজ্ঞাসা তো আছে, বলবো কীভাবে। আমরা সবাই তো ঈশ্বর পথে যেতে চাই, সেই জোর আমরা চেষ্টা করে পারি না সংসার জীবন থেকে। কীভাবে সেটা আনা যাবে? আপনি তো বলবেন যে ঝাঁপিয়ে পড়তে হবে, সমর্পণ হতে হবে, কিন্তু আমরা তো পারি না সেইভাবে সমর্পিত হতে। কোথাও একটা টান আমাদের থেকেই যায়। তো আমরা অভ্যাসের মধ্যে আছি, একদম যে ছাড়াও তাও না, যে প্রাণায়ামের একটা অভ্যাসের মধ্যেই আছি। বেশ। একদম যে ঝাঁপিয়ে পড়াই তা হচ্ছে না, বা বলুন হয় না। ভিডিওগুলো আমরা সবই দেখি, আসার অনেকদিন থেকেই ইচ্ছে হচ্ছিল না করে বিভিন্ন তো ধারাপদ, এবারে নাম জপ বলুন, যেটা আপনি বলেন নামটাই, নামের আবার নাম জপ করারও অনেক রকম পদ্ধতি, এগুলো নিয়ে একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কীভাবে করলে ঠিক হবে। হয়তো একটা নাম করলাম, এমনি যেমন হয়তো করতে হয় মনে মনে বা বলে বলে করলে হয়, কিন্তু আপনি আবার বলছেন যে একটা পদ্ধতি আছে পাঠ করে, যেটা সেইগুলো তাহলে আমরা কীভাবে দেখব? নাম নাম জপের যেগুলো ভিডিওর মধ্যে আছে দেখবেন, নাম জপের পদ্ধতি যদি বলি, যার যেখানে দীক্ষা হয় বা যে ধারা অনুযায়ী চলেন সেখান থেকেই তারা পাবেন। যেমন যেমন পদ্ধতি তো বিভিন্ন রকম। এটা যে আমার মনের ইচ্ছা আমি এটা করতে থাকলাম সেরকম ব্যাপার নয় আর কি। পুরো বিষয়টাই গুরুমুখী আর কি। না হলে ব্যাপারটা সেভাবে দাঁড়ায় না আর কি, ওই ভাষা ওপর একটা কালচার করার মতো আর কি। আমি ডাক্তারের কাছে ওষুধ খেতে গিয়ে, না আমাকে এই ওষুধটা দেবেন তাহলে আমার ভালো, বলি না সাধারণত। ঠিক এই ক্ষেত্রেও সেরকম আর কি। যেই ধারা থেকে সাধন যদি পেয়ে থাকেন, সেই ধারার যে প্রণালী আর কি, ওইটা ধরে যদি চলা হয়, ধীরে 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 মনের যাবতীয় সংস্কারগুলো ভেতর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেতে থাকে। যে সেন্টিমেন্ট নিয়ে আপনারা মাথা খেলাচ্ছেন সারা জীবনে, ছোটোবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত যেটা বুঝেছেন আর কি, জগতের বিষয়, নিজের বিষয়, ব্যবহার বিষয়, এই সমস্ত বিষয়গুলো ভেতর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সেন্টিমেন্ট, যেগুলোকে ভাবাবেগ বলি আর কি, ভাবাবেগ মানেই তো মানুষের জীবনের কতগুলো মস্তিষ্কে এগুলো চলতে থাকে আর কি, যে হ্যাঁ আমি এরম বুঝি জগৎকে, এরম দেখি, এইটাকে ভালো মনে করি, এটাকে খারাপ মনে করি। এই যে যত রকম ভেতরে রয়ে আছে মনের গঠন, যথার্থ নাম স্মরণ যদি হয়, মানে নাম স্মরণের মতো স্মরণ হয়, নাম স্মরণেরও যদি ওপর ভাষা হয়, সেভাবে অতটা বুঝতে পারা যায় না। সেভাবে হয় তখন ওগুলো ধীরে 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 পরিষ্কার হয়ে গিয়ে ভেতরে যে শাশ্বত আত্মচৈতন্য আছে সেইটাই ফুটে ওঠে আর কি। সেটা ফুটে উঠলেই তখন কি হবে, ভেতরে যে শান্তিটা জেনে বা না জেনে মন খুঁজে বেড়াচ্ছে সব কিছুর মধ্যে আর কি, সেটা যে ভেতরেই আছে প্রথম অনুভব শুরু হবে আর কি। যে কাজকর্মের মধ্যে আছেন, উপার্জনের মধ্যে আছেন, দায়িত্ব কর্তব্যের মধ্যে আছেন, সেগুলোর মধ্যে দিয়েই আর কি, সেগুলোকে বাদ দিয়ে নয়, সেগুলো করতে থেকেই আর কি। যথার্থ যেটা, কিন্তু এখনো পর্যন্ত হয়নি, মানে আমি যে পদ্ধতিতে আছি সেটা কথা হচ্ছে না। এই যথার্থটা আমরা কীভাবে পৌঁছাবো? যথার্থটা দেখুন একদম সোজা কথায়, যে সঠিক প্রণালী ধরে দীক্ষা, যেমন দীক্ষা হয় আর কি। হ্যাঁ, দীক্ষা না হলে তাহলে দীক্ষা, হ্যাঁ দীক্ষা, আপনার কাছে এসেছি, আপনি ব্যবস্থা করে দিন, আপনার শরণাপন্ন। হ্যাঁ এই ক্ষেত্রে দেখুন এইটাও দেখবেন ওই ভিডিওর মধ্যেই আছে, আপনারা নিজেরাও ভালো করে জানেন। মানে আমি যে একটা বিরাট হনু তা কিছু নই, আমি আসলে কিছুই নই, এটা কথা প্রসঙ্গে বলতে হচ্ছে আর কি। আপনি বলেছেন এখন, যিনি সর্বোচ্চ জায়গায় থাকেন তিনিই বলতে পারেন যে আমি কিছু না, এটাই তো আপনাদের কাছাকাছি
বা আপনার মনের যেখানে ভেতর থেকে টান হবে বা মনে হবে সেই জায়গা থেকেই আপনি এগোতে পারবেন। ওই ভিডিওতে বলেছি মানে যে আমি বলা মানে না, যে আপনি যেটা বলছেন সেরকম কিছু না। আমাদের কাছাকাছি যেটা একটু বলছি আমাদের ওই দিকটাতে এরকমভাবে যে আধ্যাত্মিকভাবে এরকম কিছু নেই। মন্দির কোথাও আছে, রামকৃষ্ণ মিশনের মন্দির আছে বা ওনারা ওনারা তো সেবামূলক কাজ করেন। কাছাকাছি আছে আপনাদের ওখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ। কিন্তু বেলুড় মঠ রামকৃষ্ণের সঙ্গে যোগ না, ওরা আচ্ছা আলাদা। আচ্ছা। ওনাদের স্কুল আছে, ওনাদের ওই মন্দির আছে, আর হসপিটাল আছে, এরকমভাবে ওনারা সেবাশ্রম করেন, আর মন্দির আছে, ওখানে পূজা পাঠ যেমন হয় এইরকম হয়। কিন্তু ওনারা দীক্ষা হয়তো দেন, কিন্তু ওই যেটা কীরকম দীক্ষা বলে, যেটা মন্ত্র দীক্ষা বা যেরকম একটা সময় দেয় এইরকম দীক্ষা হয়। কিন্তু যোগ সাধনা হিসাবে যে দীক্ষা এগুলো ওনারা দেন না। আর ওই ধরনের আশ্রম আমাদের ওইদিকে নেই। এটা আছে ঝাড়গ্রাম ওই দিকটাতে আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ওইদিকে নেই। আপনাদের থেকে ঝাড়গ্রাম দূর আছে অনেকটা। ঝাড়গ্রাম ওইদিকে আছে, ওইদিকে আমরা ধরুন ওই টিয়া যদি এইসব ওই জায়গায়? ওইদিকে আছে আচ্ছা আচ্ছা অনেক আশ্রম, ওইদিকে আছে আচ্ছা আচ্ছা, নিগমানন্দের আশ্রম, অনেক পরম্পরা ওইদিকে আছে, ওই দিকটায়। ঝাড়গ্রামের দিকটাতে আছে। আর আমরা তো আশা বলতে কোথাও একটা জায়গায় গিয়ে গিয়ে খুঁজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখে সেখান থেকে ভালো একজন বা যিনি জানেন হুম। তার পাবো, সেরকমটা এখন হচ্ছে না। সব জায়গায় ঘোরাও আমাদের পক্ষে সম্ভব হয় না। এবার হয়তো সোশ্যাল মিডিয়া আসার ফলে যেটুকু দেখতে পেলাম তার মধ্যে থেকে হয়তো মানে হলো এলাম। সোশ্যাল মিডিয়ায় তো সত্যিকারেই যারা হয়তো ভালো জায়গায় তারা হয়তো আসে না, নাকি সবাই তার আসে না, কিন্তু যে সব জায়গায় গিয়ে গিয়ে খুঁজে পাবো না। এই বিষয়টা কীরকম, মানে ওই বলি তাহলে দু এক কথা এই বিষয়। অবশ্যই হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়টা হলো এই, ঠিকই এগুলো তো কথাগুলো তো যথার্থ, আপনি যেমন অভিজ্ঞতা সেই জায়গা থেকে বলছেন। যে কোনো একটা ধারা ধরে আপনি বললেন না যে আমরা লেগে আছি, যে একেবারে লেগে নেই তা না, যথার্থই। ওই লেগে থাকার ব্যাপারটা দিনে দিনে যত জোরালো হবে আর কি, মানে আপনার যেমন ক্ষমতা, সেই ক্ষমতাটা যত যত বেশি লাগবে ওর মধ্যে, তখন একটা সময় সেই তীব্রভাবে ওই লাগার বিষয়টাই একটা ব্যাকুল ভাব এনে দেবে ভিতরেই, সব কাজকর্মের মধ্যে থেকেই আর কি। ওই ব্যাকুল ভাবটা যত জাগবে, ওই ব্যাকুলতাই আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে চলে যাবে আর কি, সে যে ধারাই হোক। সেই ক্ষেত্রে যে নামের বিষয়টা হতেই হবে তার কোনো মানে নেই। নামের প্রসঙ্গ এসছে সেই জন্য নামের বিষয় বিভিন্ন রকম বলা হয়েছে। যদি কেউ জ্ঞান যোগের পথে যান সেখানে তো এইরকম নামের বিষয় নেই। যদি বিশুদ্ধ কেউ রাজযোগের পথে যান সেই ক্ষেত্রে এই নামের বিষয়টা সবার জন্য হতেই হবে, তার কোনো জরুরি কিছু নেই। সাধারণভাবে নামের প্রসঙ্গ বলা হয়েছে, তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে অবশ্য। মূল কথা হলো ওই সাধন পথে যে দীক্ষা হওয়ার পরও যে সবাই বিশেষ খুশি বা অনেকেই বিশেষ খুশি তাও নয়, তার পিছনে রহস্য আছে আর কি। যে দীক্ষা হয়তো হয়েছে যে কোনো জায়গাতে, ভালো জায়গা থেকেই হয়েছে, ওই যথার্থ বলা হচ্ছে যথার্থ জায়গা থেকেই হয়েছে, কিন্তু সেইভাবে সাধন না করার কারণে সেটার মধ্যে যে প্রাণবন্ততা সেটা ফুটে ওঠে না। 1 বছর 1.5 বছর 2 বছর কোনো রকম একটা হুজুগে করার পর তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে ওটা একটা নিয়ম বিধিনিষেধের মতো হয়ে গেছে আর কি, যে এটা করতে হয় করছি। অন্যান্য কাজ করলাম তাড়াতাড়ি, এটা 10 মিনিট 15 মিনিট করে একটা নিয়ম শেষ হলো, তারপর আবার পরের কাজে ঢুকে গেলাম। কিন্তু ওই 10 মিনিট 15 মিনিটই যদি অন্যান্য যখন উপার্জনের কাজ করি বা অন্য বিশেষ জরুরি কাজ করি সেইরকম মন দিয়ে যখন করব, তখন ধীরে 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 মনের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসবে আর কি। সেই পরিবর্তনটাই দিনে 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 আধ্যাত্মিক বিকাশ ঘটাতে থাকবে। সেইটা না হলে এদিক ওদিক করে সেভাবে উপকার কম দেখা যায় আর কি। যে বললেন যেটা বেদান্ত হ্যাঁ, বিভিন্ন ধারা রয়েছে। নাম নাম লাগে না হ্যাঁ, লিখতে।
বিশুদ্ধ জ্ঞানের পথে, হ্যাঁ কোনো হ্যাঁ দীক্ষা হয়, অন্যরকম দীক্ষা আর কি, ওই প্রক্রিয়া থাকে আর কি, তার আলাদা আলাদা প্রক্রিয়া থাকে। মনে করুন তাকে কিছু ধারণা দেওয়া হলো আর কি, আত্মজ্ঞানের বিষয়ে কিছু ধারণা দেওয়া হলো তার অবস্থা অনুযায়ী, কিছু ধ্যানের প্রণালী হয়তো বলে দেওয়া হলো, এই রকম বিষয়গুলো হয় আর কি। যদিও এর মধ্যে অনেক মিশ্রিত ভাবও থাকে, কেউ কেউ বেদান্ত ভাব হয়তো তার মধ্যে আবার নামের ব্যাপারটাও আছে কোনো কোনো পরম্পরা বিশেষে আর কি। আবার কোনো কোনো জায়গায় সম্পূর্ণ নাম ছাড়াও হতে পারে আর কি। ওরকম থাকে, হ্যাঁ সবেতেই থাকে আর কি। মাঝে মাঝে যখন ওই একাগ্রতা কোনো একটা জায়গায় বসে থাকলাম, বসে হয়তো প্রাণায়াম করলাম, করার পরে হয়তো চুপচাপ বসে একাগ্রতা করলাম, তখন শরীরটা একটা দুলতে থাকে, দুলতে থাকে। এটা যখন হচ্ছে হয়তো মনে করছি, তখন হয়তো মানে ভালো লাগছে না, প্রথমটা হয়তো একটু মনে হলো, কিন্তু সবসময় যখন হতে থাকে এটা কেমন হচ্ছে, শরীরটা কি অসুবিধা? এটা ভালো, ঠিক, যে ভেতরের যে শক্তি জাগরণের কথা বিভিন্ন জায়গায় বলা হয়, আপনারা শুনেওছেন বহু জায়গায়। ওই শক্তি জাগরণ সাধারণভাবে মানুষ যখন বাইরের কাজকর্মে লেগে থাকি, তখন তো শক্তিটা আমাদের বাইরের দিকেই কাজে লাগে, ক্রিয়ার মাধ্যমে বা কর্মের মাধ্যমে। আর যখনই ওই যে ক্রিয়া আপনি করছেন বা যা পেয়েছেন করেন, অভ্যাস করেন, হ্যাঁ মনটাকে, হ্যাঁ একটু তাড়ে তাড়ে লেগে গেলে দুলুনিটা শুরু হলো, যখনই দুলুনিটা হয়ে যাচ্ছে, তার দুলুনির দিকে মনটা চলে আসছে, এটা সবসময় থাকলে তার মনটা এই দুলুনিতে চলে গেল। এইটা মানে কিভাবে কাটাবো, না ঠিক আছে না? হ্যাঁ এইটা দেখুন, মানে দুলুনিটা নিঃসন্দেহে ঠিক, যে ঠিক দিকে চলছেন একদম নিশ্চিত। তাহলে এই জায়গায় সাধকের করা উচিত কি, যে প্রক্রিয়াটা, একটা তো প্রক্রিয়া করছেন কনসেন্ট্রেশনের, সেই প্রক্রিয়াটাকে আপনি বিশেষভাবে ফোকাস করবেন, ওই দিকে মন দেবেন। ওইদিকে মন দিলে কি হবে, আস্তে আস্তে দুলুনির মধ্যে থাকতে 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 ধীরে ধীরে এগিয়ে যাবেন। হ্যাঁ কিছু বলবে কৌশিক? মোবাইলটা সাইলেন্ট করে দিতে বলছেন। তো ওইটা একদমই ঠিক। না না, এটা যোগেরই অবস্থা। যেই দুলুনি শুরু হলো, দুলুনিটা একটা ভালো লাগার ব্যাপার আছে, এবার লাগাতার হতে হতে কি হয়, ওই জায়গাটায় মনটা আটকে গিয়ে আর বেরোতে পারে না আর কি, যেন ওটাই শেষ লিমিট। তারপরে আবার এক সময় ধীরে 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 ইয়ে হয়ে গিয়ে আবার পরের কাজে। তিনটে জিনিস দেখতেছি মানে বেশি হচ্ছে এখন, দুলুনি হচ্ছে ঝাঁকানি, হ্যাঁ ওগুলো, তারপরে নিঃশ্বাসটা জোরে যেন শেষ নিঃশ্বাসটা পড়ে যাচ্ছে, এগুলো ভিতরে কি, এগুলো সবই প্রাণেরই ক্রিয়া আর কি। হ্যাঁ আটকে যায় না কি হয়, ওই ভেতর থেকে শক্তি জাগরণের বিষয় যদি সামান্য সামান্য হওয়া শুরু করে, তখন বিভিন্নভাবে শক্তির এরকম বিষয়গুলো হয়। তবে তার আগের যে ক্রিয়াগুলো করেন আপনি, অনুলোম বিলোম এবং ভস্ত্রিকা যেটা বলছেন আর কি, এগুলো করছেন, হ্যাঁ ওইগুলো কোনো জায়গা থেকে দেখে কারো কাছে ইয়ে করেছেন? মোটামুটি দেখে, আচ্ছা তাহলে তো ঠিকঠাকই আছে। ওইটা যদি ইয়ে করে তাহলে আর এগুলো চিন্তার বিষয় নেই। সার কথা হলো জিনিসটা ঠিকই এরকমই হয়। ওগুলো করার পর যেই ধীরে 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 প্রাণের একটা সমতা আসে এবং মনও একাগ্র হতে থাকে, তখন সময় সময় ওই দুলুনির ব্যাপারটা স্টার্ট হয়ে যায়, শুরু হয়ে যায় আর কি, যেটা আপনি বলছেন আর কি। তো ওই ক্ষেত্রে নিয়ম হলো সাধকদের ওই একাগ্রতা যেটা করছেন সেটার মধ্যেই মনটা দেওয়া, দুলুনিটাকে একটু উপেক্ষা করা, অর্থাৎ ইগনোর করা আর কি। হয়তো প্রথম দিকে এটা করার না হলেও করা যাচ্ছে না, করতে গেলাম আবারও মন ওদিকে চলে যাচ্ছে, কিন্তু ওই চেষ্টাটাই ওইখানে করণীয় আর কি। আর যারা নামের পথের সাধক, তাদের যখন এই দুলুনি আসে, তারা ওই দুলুনিটাকে ওই একইভাবে উপেক্ষা করে নামটিকে ধরে রাখা আর কি। তাতে কি হয়, ধীরে 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 দুলুনিটা সাইড হয়ে গেল, আর একটু এগিয়ে এগিয়ে তারপরে চেতনা স্তরে চলে গেল।
এইভাবে হয় আর কি। এটা ঠিকই হচ্ছে আপনার। আর এইগুলো করার ফলে কি শরীর মানে এই যে রগা হয়ে যাওয়ার ব্যাপার, ওয়েট কমার ব্যাপারে, এটা কি ঘটে? কিছু প্রক্রিয়া বেশি হয়ে গেলে এগুলো কি হয়? হঠাৎ করে ওয়েটটা 2-3 কিলো 4 কিলো কমে যাওয়া, এগুলো কি হয় কোনো কারণ? কপালভাতি, ভস্ত্রিকা এগুলো কত মাত্রায় করা হয় মোটামুটি কীরকম, কত 3-4 সময়? মিনিট করে। আচ্ছা, এক একটা আর কি। হ্যাঁ। হ্যাঁ, আর অনুলোম বিলোমটা হয়তো 8 মিনিট 10 মিনিট, ওটা যা হবে তার ডবল। ডবল। আচ্ছা, ও আলাদা অনুলোম বিলোম আর এগুলো আলাদা, না অনুলোম বিলোমের মাঝে মাঝে এগুলো কিভাবে করা হয়? তখনটা তো কপালভাতি ভস্ত্রিকা এগুলো হয়ে গেল, তারপরে অনুলোম বিলোম শেষে করেন, শেষে করেন। হ্যাঁ, এগুলো সাধারণত কি ভস্ত্রিকা, কপালভাতি বিশেষ করে এগুলো করলে তখন ওয়েট যদি খুব বেশি থাকে সেটা আস্তে 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 কমে নর্মালের দিকে যাওয়ার কথা আর কি। আর নর্মাল জায়গা থেকেও যদি কমে যাওয়ার বিষয় তখন বুঝতে হবে কিছু গণ্ডগোলের ব্যাপার আছে। নরমালি শরীর। হ্যাঁ, আপনাদের তো নর্মাল শরীর, এখান থেকে তো খুব বেশি না কমাই ভালো আর কি। বা ভস্ত্রিকা বেশি হয়ে যাচ্ছে না কপালভাতি, তার ফলে কমে যাচ্ছে। এবার খাচ্ছি যে খুব একটা খারাপ তাও না, নর্মাল খাওয়া দাওয়াই আছে আর কি, যেমন হয় আর কি, খুব বেশি রিচও নয়, আর হয়তো সাধারণ যেমন পেট ভরা মাঝারি ধরনের। হ্যাঁ হয়তো একদম মানে সেই সব ছেড়ে জিনিস হ্যাঁ, না না, হ্যাঁ, মাঝারি একটা, মাঝারি আর বেশ ঠিকই আছে। সেরকম ভাবে খাচ্ছি, তাতেও কম যে হয়ে যাচ্ছে তা না, কিন্তু কোথা থেকে যেন একটা বলে যাচ্ছে, ওজন কমছে, একটু কমে গেছে। একটু কমছে। আচ্ছা আচ্ছা, ও সেরকম যদি মনে হয় ওই কদিন ওইগুলোকে কম করে দিয়ে দেখতে পারেন, ওই দুটোকে ভস্ত্রিকা কপালভাতি একটু কম করে দিয়ে দেখতে পারেন। যে অনুপাতে করেন মনে করুন তার 1/3 করে দিলেন, 3/1 করে দিলেন, আর অনুলোম বিলোম যেমন চলছে চলুক, তাহলেই বুঝতে পেরে যাবেন যে ওই কারণে হচ্ছে কি হচ্ছে না আর কি। নামকরণটা কি মানে কি বলে, ওই আপনি একটা ভিডিওতে বলেছেন যে দুটো পার্টে নিঃশ্বাস হয়তো বোধহয় রেচক পুরকের সঙ্গে একটা একটা আলাদা পার্ট একটা হয়, এটা কীভাবে? এই পুরো বিষয়টাই ওই মানে আসলে যদি বলা যায় প্রত্যেকটার তো নিজস্ব একটা ধারা রয়েছে। এগুলো হলো ওই দীক্ষার সাথে যখন শক্তিপুত নাম ওই প্রক্রিয়া ধরে বলা হয় তার হিসেবে আর কি বিষয়টা। ওই ভিডিওতে সাধারণভাবে বলা হয়েছে যারা ওই ধরনের পেয়েছেন তারা যদি বুঝতে কিছু অসুবিধা থাকে সেই জন্য ব্যাপারটা স্পষ্টতা আর কি, সেটা যেটা অন্য জায়গা থেকে হলেও হলো আর কি। ওটা নিজের থেকে করে সেভাবে কিছু লাভ নয়, কারণ নামটা মন্ত্রটাই যদি ধরি ওই ওম তৎসৎ মনে মনে করি, তাহলে এটা কী হবে? আমি মানে আপনার কথা ওটাই আমি করি, মানে কোনো যে দিয়েছে সেটাও নয়, নিজের থেকেই ওটা আমি করি ওম তৎসৎ। এবার ওমটাকে নেওয়ার সময় করলাম, তৎসৎটাকে ছাড়ার সময় করলাম, আমরা কথা শোনার পর থেকে দেখলাম যেন মনে হচ্ছে যেন বেশ ভালো হচ্ছে, ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাটা তো আমার উচিত না, আমি তো কোথা থেকে পাইনি, আর সেটা ভুলও হচ্ছে কি না। মন্ত্রের বিষয়ে গুরুমুখী না হলে করা উচিত না আর কি, একদম শাস্ত্রের নিষেধ আছে আর কি। নাম জপ করা যায়, মন্ত্রের বিষয়ে নিষেধ আছে আর কি। প্রথমে সাময়িকভাবে ভালো লাগবে, পরে আনুষঙ্গিক বেশ কিছু ব্যাপার আছে যখন লং টার্মে করতে থাকা হবে আর কি। আর আরেকটা বিষয় হলো মন্ত্রটা মাধ্যম, দীক্ষার ওখানে মন্ত্রটা হলো ওই ক্যাপসুলের খোলার মতোই, ওর মধ্যে দিয়ে শক্তি সঞ্চার করা হয় আর কি। যদি গুরু যথার্থ সাধক হন, সিদ্ধ হন, তাহলে একরকম, সাধক হলে তার মধ্যে পরিবর্তন থাকবে। আর সাধারণ সাধকও নন, সিদ্ধ তো ননই, সাধকও নন, কেবলমাত্র মন্ত্র একটা শূন্য অন্যর মধ্যে দিলে সেরকম কাজ হবে না আর কি। এইটা হলো পরিষ্কার বিষয় আর কি। মানে আমি যে এটা মনে মনে করি, অন্য কিছু চিন্তা করার থেকে এটা করছি, এটা ভালো, আমি সেই হিসাবেই করি। ওই যে যেহেতু বীজ রয়েছে তার আগে একটা প্রণব বীজ, আচ্ছা ওইটা মানে প্রণালী ধরে দীক্ষা না হলে ওই ব্যাপারটা নিষেধ আর কি। আচ্ছা, আমি তাহলে পরীক্ষাভাবে এটা হতে পারে। আপনি ওই ভিডিওটা কিন্তু খুব একটা বেশি দিন দেন, ওইটার পর থেকে আমি নেওয়ার সময় ওটা মনে মনে ভাবছি, ছাড়ার সময় ওটা ছাড়ার শেষ দিকে কুম্ভক একটু হয়ে যাচ্ছে, তো সে করতে করতে তাহলে আমার কুম্ভকটাও হয়ে যায়, দিয়ে আবার নিঃশ্বাসটা নিচ্ছি, তাহলে তো আমার শ্বাস প্রশ্বাসটা স্লো হচ্ছে, কমও হচ্ছে, ঠিক আছে। কিন্তু তাহলে কি করাটা উচিত না আর কি, এক কথায় উচিত না আর কি। এইটি আর কি, মানে এই ক্ষেত্রে কোনো মডার্ন বা সবার মন রক্ষার কোনো ব্যাপারই নেই আর কি। না
একদম স্ট্রেইট বক্তব্য, গুরু ছাড়া কোনো রকম বীজ মন্ত্র করা জপ করা উচিত না। কেউ যদি বর্তমানে করেন সেটা তাহলে তাদের মনের খুশি, মন মর্জি আর কি। এক্ষেত্রে পরম্পরা বা ডিসিপ্লিনের বিরুদ্ধে আর কি। ভগবানের নাম জপ করা যায় যদি কারো সেরকম আগ্রহ থাকে বা সেই ধরনের বিষয় থাকে। যখনই বীজ মন্ত্র যুক্ত হয়ে যাচ্ছে যে কোনো রকম আর কি, তখন সেটা কি ঠিক না আর কি। হ্যাঁ, ওটা তো বিশেষ বীজ আর কি। যাবতীয় বীজ আছে মা কালীর বা ভগবান, হ্যাঁ ওগুলো যেমন বীজ রয়েছে এক একটা, হ্যাঁ ওং বীজটা এই সব বীজেরই মূল আর কি, আসলে যেটা দেখেন, হ্যাঁ মূল আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো যেমন মনে করুন এক একজন দেবী এবং দেবতার জন্য তাদের যে ভাব, সেই ভাব অনুযায়ী আবার এক একটা বীজ, সেই বীজগুলো যদি ঠিক ঠিক জপ করেন, সেটা আবার কেউ মনে করুন নরম প্রকৃতির মানুষ, আমি বীজগুলো উচ্চারণ না করে বলছি আশপাশ দিয়ে, আপনি বুঝে নেবেন। কেউ নরম প্রকৃতির মানুষ, মানসিকতায় নরম সাধারণভাবে আর কি। এবার যদি কোনো উগ্র বীজ জপ করেন, মা কালীর কোনো উগ্র বীজ জপ করেন, তার মধ্যে যেরম প্রকাশ হবে উন্নতির বিষয়টা, সেটা তার যে নেচার প্রকৃতি সেইটার অনুযায়ী ফেভারে হবে না আর কি। আবার কেউ খুব উগ্র প্রকৃতির মানুষ, তিনি হয়তো খুব নরম কোনো বীজ রয়েছে, আমি উল্লেখ করছি না এখানে, সেই ধরনের জপ করেন, সেই বীজের তো ফল আছে কিন্তু সেটা তার স্নায়ুতন্ত্রের মধ্যে তার ফরে যাবে না, পক্ষে যাবে না আর কি, অন্যরকমভাবে কাজ করে দেখা গেছে। ক্ষতি হবে বলছি না সেই ক্ষেত্রে, কিন্তু উন্নতিটা যে হওয়ার ব্যাপার ছিল 5 বছরে বা 6 বছরে, সেই ক্ষেত্রে দেখা গেলো যে খুব কম, কারোর মধ্যে এত বেশি উগ্রতা চলে আসলো, তখন ওই মেন্টাল টেম্পারমেন্টই রাখা যাচ্ছে না মানসিকভাবে। ওই বীজগুলো স্নায়ুতন্ত্রের মধ্যে ওইভাবে কাজ করে আর কি। অল্প স্বল্প করলে হবে না, বোঝা যাবে না। যখনই ওটা হাজার হাজার করতে থাকছি, এক একটা বীজ এক এক রকমভাবে কাজ করে, সেটা বুঝতে পারা যায় এই আর কি। হ্যাঁ, ওই হিসেবে মন্ত্র বিষয়টা না করলেই আমার মনে হয়, মানে আপনি যেহেতু বলছেন সেই জন্য ভালো হয় আর কি। না, আপনি যেগুলো করছেন ওগুলো তো ভালো জিনিস করছেন, ওগুলো সুন্দরভাবে করলে তাহলে তো মন একাগ্রতার দিকে চলে যাচ্ছে তো। হুম, তাই তো ভালোই তো আর কি। সে তো অনেকক্ষণই করেন তাহলে, তার সংসারের কাজ করে 2 ঘন্টা করেন মানে তো একটা ভালো সময় করেন আপনি, তাই তো অভ্যাস আছে আপনার ভালো তো আর কি। তখন তো আমার হাতে আর কিছু থাকছে না, বা আমি যদি নিঃশ্বাসটাকেই খেয়াল রাখি, সেখানে শুধু নিঃশ্বাসটাকে খেয়াল রাখতে যে কষ্টটা, মানে কষ্ট মানে হয় না অনেক সময়, কিন্তু এখানে যদি অবলম্বন একটা নিয়ে নিই তাহলে হয়তো সুবিধা হয়। তার জন্য ওই যে এখন তো সমস্ত ইউটিউব বলুন, বইয়ে বলুন, এগুলো পেয়ে যাই, হংস পদ্ধতি যেটা বলা হয়, সেটাকেও যদি ধরে নিই তাহলে সহজ হয়ে যায় অনেকটা, সেক্ষেত্রে ধরা যাবে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো কি ওইভাবে ধরা যাবে না, এইটা আমি অংশের বিষয়টা যেটা বলছি, এটা ধরা যাবে না বলবো না, মানে এটা কার্যক্ষেত্রে দেখা গেছে যে বহুদিন করার পর মানুষটা, যেহেতু ওই মন্ত্রটা কোনো একটা জায়গা থেকে প্রত্যক্ষভাবে শোনা নেই, সেটার প্রস্ফুটিত ফল ফুটে না ওঠায়, তখন একটা ডিপ্রেশন এসে আস্তে করে ছেড়ে দিয়ে আবার একটা অন্য পথ ধরা হয়। কার্যক্ষেত্রে এরকম বহু মানুষকে দেখেছি আর কি, হয়তো ওইটাই নিয়ে 7 বছর লেগে আছে, সত্যি সত্যি লেগে আছে, এবং মোটামুটি একটা কিন্তু একটা লেভেলের পর আর এগোনো যাচ্ছে না, অথচ মানুষটা সৎ যিনি লেগে আছেন। তোমরা এত করলাম কিন্তু আমার ভেতরের যে রিপু বা ভেতরের যে কষ্ট বা অতৃপ্তি, সেটা যে দূর হয়ে গিয়ে একদম আনন্দের মধ্যে ডুবে ওতে মিলেমিশে যাব, যেগুলো শুনেছি পড়েছি, সেই বিষয়ের খবর পাওয়া গেল না, মাঝখানে 7 বছর 8 বছর 10 11 12 বছর চলে গেল, অথচ মোটামুটি চেষ্টাও করেছেন আর কি। পিছনে দেখা যাচ্ছে যে যেহেতু মন্ত্র জাগ্রত হয়নি, তার ক্ষেত্রে অক্ষর মাত্র কতগুলো আর কি, এই আর কি। ওটা যে জব করলে কোনো ক্ষতি তা কিছু নয়, এই ব্যাপারগুলো হয় আর কি, এটা ডিপ্রেশন হয়ে আবার একটা নতুন পথ খোঁজা হয় তখন। আর ইউটিউবে বেশিরভাগ যারা দেন, এটা ব্যবসা বা ব্যাপারটাকে খুব কীরকমভাবে কি খুব ইজি করে দেওয়া মতো, এত ইজি নয় ব্যাপারগুলো আর কি।
কি হলে তাহলে এত কষ্ট এত দাম দিতে হতো না মানুষকে। মানে সবাই যে যেমন একটা কিছুদিন এই গায়ত্রী মন্ত্র জপ করলাম, হয়তো গান শুনে শুনে সেগুলো, আবার কিছুদিন এটা কিছুদিন ওটা, তাহলে এটা একটা ওই বাচ্চাদের ছেলে ভুলানো ব্যাপারের মতো আমরা হলো। তো মানে শুনে বা যেটুকু মাঝে মাঝে হয়তো কোথা থেকে শুনেছি যে গায়ত্রী মন্ত্র সবাই জপ করে 2-3 বার করে সকালে উঠে করতে বলে। স্কুলে যখন যেতাম হয়তো স্যার বলুন বা হয়তো ব্রাহ্মণরা বলেছে যে সকালে উঠে সূর্য প্রণাম করে গায়ত্রী মন্ত্র জপ করতে। তো এইগুলো তো তাহলে ঠিক না। শাস্ত্রের নিষেধ আছে আর কি, একদম এই ক্ষেত্রে পারমিশন দেওয়া হয়নি আর কি। এই নিয়ে বহু মতের বিতর্ক, বহু আলোচনা রয়েছে। আমরা তো জানি না, হয়তো হ্যাঁ কোথাও আমরা শুনেছি হ্যাঁ যে করতে 2-3 বার করায়। হ্যাঁ, ওই ওই ধরনের ক্ষেত্রে যারা করেছি বা ইত্যাদি তাদের কোনো ইয়ে নয়। যারা বলছেন তারা সেই ক্ষেত্রে কতটা প্রামাণিক মানে তার গোড়া পর্যন্ত কতটা জানা আছে, সেই বিষয়টা ঠিক পরিষ্কার না বলেই তারা বলেছেন। যারা 2-4বার করেছি তারা তো সৎ সরলভাবে করেছি, যেমন পেয়েছি গুরুজনদের কাছ থেকে, তাদের কোনো বিষয় নেই, তাদের ভালোই আর কি। কিন্তু মূল বিষয়টা ওইটা আর কি। এবার এই ব্যাপারগুলো কীরকম, মনে করুন তর্ক বা ভুল বোঝা কোথায় হয়, কোনো একটা মন্ত্র বলো না এইটা সাধারণত এই ক্ষেত্রে জপ করা উচিত নয়, হঠাৎ করে একটা আধুনিক ভাবের বলে যারা নিজেদের অহংকার করি তারা মনে কেন জপ করা উচিত নয়, আমরা তো সবাই মানুষ, সবারই এতে অধিকার আছে, এইরকম করে যদি শুরু করি তাহলে সবাই অধিকার আছে, কিন্তু সবাই তো সাপুড়ে নয়, বা সবাই বৈজ্ঞানিকও নয়, আবার সবাই খেলোয়াড়ও নয়, অথচ সবাই মানুষ আর কি। তো এক একটা জিনিসের এক একটা বিশেষ বৈশিষ্ট্য, কার জীবনধারা কেমন, চিন্তাধারা কেমন, পুরো লাইফস্টাইলটা কীরম চলবে, খাদ্যাখাদ্য কেমন, তার সাথে ব্যাপারগুলো তো সব যোগ হয় আর কি। আমি যে কথা বললাম তা না, যেটা প্রতিটা মানুষের স্বভাব প্রতিক্রিয়ার একটা ধরন অনুযায়ী সেক্ষেত্রে যে সঠিক সাধনা নির্বাচন যেটা বলা হয়, আমাদের সাধনা তো অনেক পদ বলা হয় বা যেটুকু জেনেছি বৈজ্ঞানিক, সেটা বিচার্য কীভাবে? ওই যে দেখবেন ওই মধ্যেও আপনি হয়তো পেয়েছে কিনা জানি না, এগুলো যার যেমন সাধনার যখন নিজের বুদ্ধিতে হচ্ছে না বলে মনে হয়, তখন যার যেমন বিশ্বাস অন্তরে সেভাবে প্রার্থনা করতে হয় আর কি। প্রার্থনা করলেই সেইভাবে গুরু লাভ হয়, এবং যার জন্য যে সংস্কার এবং যেটা উচিত ঠিক সেইভাবে যোগাযোগও হয় আর কি। তাহলে আর ওই নিজের ভ্রান্তি থাকে না আর কি, যে আমি এটা ভুল পথে গেলাম না ঠিক পথে গেলাম, এটা না গিয়ে অমুকটা করলে ভালো হতো না হতো, তখন বিভিন্ন সংকেত পাওয়া যেতে থাকবে আর কি, যেগুলোকে আমরা অলৌকিক বলে থাকি আর কি, এক কথায় আর কি। ভেতর থেকে অন্তর থেকে প্রার্থনা যখনই করা হবে, ঈশ্বর বলুন, পরমাত্মা বলুন, বা সেই মহাশক্তির উদ্দেশ্যে বলুন, আর নিজের কর্তব্যকর্ম যেটা যা করছি, ক্রিয়াটিয়াগুলো যেগুলো, ওগুলোকে যতটা সুন্দরভাবে করছি, আর অন্যান্য কাজগুলোকেও সততার সাথে করে যাচ্ছি, যেটা সংসারের কাজকর্ম আর। আর ভেতর থেকে প্রার্থনা হলে দেখবেন একটার পর একটা ওই সূত্র জুড়তে থাকবে আর কি। যেখানে আপনার সত্যি সাধন পাওয়ার হবে নির্দিষ্টভাবে, সেখানে মানে কিছু সংকেত পেতে থাকবেন সেখান থেকে আর কি, এবং সেগুলো প্রথমে আবছা হলো, পরে আর আবছা থাকবে না আর কি, মিলে যাবে আর কি। এগুলো হলো বৈশিষ্ট্য আর কি। যখন নিজের মনে সন্দেহ থাকবে না, সংশয় নেই, তখন তো কোনো কথাই নেই। যখন সংশয় আছে বা বুঝি আচ্ছা এইটা এইভাবে করলে ভালো হবে না ওইভাবে হলে ভালো হবে, একটা এরকম দ্বন্দ্বের বিষয়, অথচ আন্তরিক ইচ্ছা আছে, ওই সময়টার জন্যই বলা হয়েছে শাস্ত্রে যে ভিতরে মন থেকে প্রার্থনা করার। কেউ যদি নিরাকারে বিশ্বাসী থাকে ঠিক আছে, নিরাকার ভাবের যে শক্তি তার উদ্দেশ্যে দরকার হলে প্রার্থনা করা, বা অন্তরাত্মার উদ্দেশ্যে প্রার্থনা করা, যার যেমন ভাব, সেক্ষেত্রে কোনো ইয়ে নয়, মনের ভাবটাই মূল। ওই প্রার্থনা যদি লাগাতার হতে থাকে, জোরালো হলেই সেখান থেকে ঠিক বাহ্য জগতে তেমন যোগাযোগ হবে। মনে মনে ভাবা, মনে মনে ভাবা মানে আমাকে ঠিক পথ দেখানো হোক আর কি। মানে এটা মনে মনে করা, হ্যাঁ, মন থেকে এই ভাবটা তোলা আর কি, স্বাভাবিকভাবে। আপনি মনে করুন বিপদে পড়ে গেছেন, বা মানুষ কোনো বিপদে পড়ে গেছে, জলে পড়ে গেছে, এবার বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে আছে, কয়েক কিলোমিটারের মধ্যে কোনো লোক নেই, হাত পা নাড়াচ্ছে, হয়তো জলই জল আর কি। তখন ভিতর থেকে কেউ যেন আমাকে বাঁচায়, বা সাধারণভাবে মানুষ ঠাকুর আমাকে বাঁচাও, এই যে ব্যাকুল ভাবটা জেগে ওঠে, ওই ভাবটা হলো মূল আর কি। ওই ভাবটা হলেই তখন প্রকৃতির মধ্যে তেমন তরঙ্গ ওঠে, এবং যোগাযোগগুলো সেভাবে হতে থাকে আর কি। আর সবথেকে বড় কথা, যোগাযোগ হবে এবং তার সমর্থনে বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে আর কি, তার পক্ষে আর কি।
এই আর কি। বলুন। আশা করেছিলাম আমার কাছ থেকে হয়তো সময় ঠিক হবে না, আপনারও প্রয়োজন নাই বলছেন, আপনি না বললে তো আমার আর নামের বিষয়টা নামের বিষয়টা দেখুন, মানে আপনাদের মনে কোনো রকমভাবে দুঃখ দেওয়া বা আঘাত দেওয়া একদমই এটা উদ্দেশ্য নয়। আপনি ভালো বুঝবেন, আপনি যদি বলেন প্রয়োজন নেই তাহলে আমার তার এই ব্যাপারে কোনো কথা বলাই নেই। হ্যাঁ, এইখানে দেখুন, মানে আপনি দয়া করে বুঝুন আমি কি বলতে চাইছি। আমার ভাবটা হলো এরকম, যে এরকম যেন কখনো না হয় যে এখানে এসেছেন বলে না না এখান থেকে যেটা বলে দেবো এটাই ভালো, এইরকম যেন না হয়। মানে আপনি বাড়িতে যাওয়া বা সেখানে আপনার ভেতর থেকে যেমন ভাব ওঠে সেইটা যদি জোরালো হয় তখন এখান থেকে না এর কোনো ব্যাপারই কিছু নেই আর কি। আমি তো আমার ভিতর থেকে হয়েছে বলেই তো আমি বেশ। বা এটা ভুল হচ্ছে কিনা আমি জানতে, আমি না, জানতাম না ওটা বীজ বলি। ওটা বীজ আর কি। বীজটা কিন্তু বীজ করতে নেই শুনেছি বিভিন্ন বীজ, জায়গায় যে দীক্ষা ছাড়া বীজটা করতে নেই, কিন্তু ওটা যে বীজ আমি ওটা জানতাম না। বীজ। আমি এগুলো হ্যাঁ, ওইগুলোও বীজ, ওটাই বীজ আর কি। গীতা তো ওই মন্ত্রটা হ্যাঁ, আছে ওমটা, সেই হিসেবে। আমি হ্যাঁ, সেই হিসাবে ওটা আমি করি। এবারে আপনি যদি বলেন ওটা করা যাবে তাহলে কখনো এসে আপনি যদি সেভাবে বলেন সেভাবে প্রস্তুতি নিয়ে হয়তো এগোবো। হ্যাঁ, আমার ওটা মনে হয়েছে বলেই তো মানে ওটা নিয়ে আমি জানতে এলাম। হ্যাঁ, ওইটা বীজ, বীজের মানে মন্ত্রের বীজের রাজা আর কি, মূল আচ্ছা, ওঙ্কারের বিষয়টা। আমি জানি কোনো মন্ত্র বলে হ্যাঁ, জানি। হ্যাঁ। আর আপনি যেভাবে করেছেন ওতে আপনার ভাবটা যেহেতু শুদ্ধ সেই জন্য ভালোই একদিকে আর কি। যেহেতু যোগাযোগ হলো আমার যেটা ঠিক জানি বলে তুলে ধরা আপনার সামনে, হয়তো আপনি কোনো একটা ভুল হচ্ছে, এবার আপনাকে খুশি করার জন্য আমি ভুলটাকে কি জোর করে ঠিক বলবো, সেটা কি আপনি চাইবেন? তখন চাইবেন না কখনো। তো সেই হিসেবে ওটা উচিত না শাস্ত্রের হিসেবে। আর ওটা বীজ। মন্ত্রের যদি আগ্রহী হয়, সার কথা হলো ওইটাই, যেখানে শ্রদ্ধা সেখান থেকে আপনি যথার্থ প্রণালী ধরে মন্ত্র বা নাম যেটা হোক সেটা লাভ করে যদি চলেন তাহলে ভালো হয় আর কি, এই বিষয়ে, মন্ত্রের বিষয়ে আর কি। আমি যেভাবে জোরে বলি না, মানে জাস্ট স্মরণ করি, নিঃশ্বাস নিচ্ছি সেই হিসাবে করতে গিয়ে আমি দেখলাম যে আমার নিঃশ্বাসটা সময়টা কম, মানে সময়ের মধ্যে কম হচ্ছে। আগে যেটা দ্রুত হতো, আমি যখন মনে হচ্ছে নেওয়ার সময় মানে ওটাকেই ভাবছি, তাতে কী হচ্ছে নিঃশ্বাসের টাইমটা আমি দেখছি অনেক বড় হচ্ছে, মানে এক নিঃশ্বাস নিতেই আমার 10 সেকেন্ড লেগে যাচ্ছে। এবার ছাড়াতে নিয়ে এটা প্রায় যখন মনে এটা করলাম সেই সময়টা দেখছি হয়তো মিনিটে 3টে থেকে 4টে হচ্ছে। যখন মনে করছি না সেমন কী হচ্ছে আমি জানি না। এর ফলে আমি যেটা জেনেছি যে নিঃশ্বাসটা যত কম হবে তত ভালো, এইটাতে দেখছি আমার কম হচ্ছে অনেক। তাই বলছি এটা যদি ভুলে থাকি এর ফলে কি ওয়েট কমে যাচ্ছে? না 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 না, হ্যাঁ আমার মনে হয় যেহেতু হয়ে যাচ্ছে, হ্যাঁ, হওয়া উচিত না আর কি। এটার দ্বারা যে ওয়েট কমে যাবে সেটা না, অন্য শ্বাসের কিছু কষ্ট হওয়ার ব্যাপার থাকে, যে লক্ষণগুলো আমি এখন এখানে বলার দরকার নেই বলে বলছি না, কেন ওগুলো বললে আমার দরকার ছাড়া চিন্তা হবে, সেটা আপনার ক্ষেত্রে কিছু নেই, দরকার নেই, সেরকম প্রয়োজনও নেই আর কি ওগুলো। ইয়ে ওয়েট কমার ব্যাপারটা আপনি ওই ব্যাপারগুলোকে একটুখানি কম করে দেখতে পারেন আর কি। কমে যায়, যা হবে হবে না ওয়েট কমে গেলে এমনি শরীরের যে সুস্থতা আপনার যেমন থাকে সেটাতে কি কম বেশি বুঝছেন না, ওটা যেমন আছে প্রায় সেরকম থাকে, শুধু ওজনটা কম। বাইক নিয়ে এসেছি, এমন কিছু যে দুর্বলতা ফিল করছি সেরকম কিছু না, সারাদিন ওখানে বসে কাটানো বটে। কোনো ওগুলো নিয়ে অত হয় না, হয়তো শরীরটা যেটা আগে দেখতে ভালো লাগতো সেটা এখন হয়তো খারাপ হচ্ছে এইটুকুই। ওজনটা, হ্যাঁ ওজনটা বেশি বসে যাচ্ছে, বটেই বটে। খারাপ লাগছে যে আমরা তো আর একদম সাধক হয়ে যাইনি, তৈরি সাধক যা হবে না না, সেটা হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার কথা ঠিক, এখানে ওই
ওজন কমার ক্ষেত্রে আমার মনে হয় না সেই কারণে হচ্ছে, আমার মনে হয় না। ওইটা একটু হালকা মনে হচ্ছে, কপালভাতি এবং ভস্ত্রিকা বেশি পরিমাণ করলে মোটামুটি হালকা ওজনের মানুষের কিছু কিছু ওজন কমে যায় দেখা গেছে আর কি। সেই জন্য আমি বলে ওটা কমিয়ে দেখতে পারেন, 1-8 মাস কমালে দেখলে যে হ্যাঁ একটু পার্থক্য, তাহলে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কম বেশি সেভাবে করা যায়। আর মন্ত্রের বিষয়ে ওই মন্ত্র শাস্ত্রের হিসেব অনুযায়ী করা উচিত না। কোনো জায়গা থেকে যদি মন্ত্র পাওয়া হয় তাহলে সেখানকার যেমন বিধি, সেই বিধি অনুযায়ী করলে যে উদ্দেশ্যে করা হচ্ছে সেটা উপকার হয় আর কি, এইটাই আর কি। না, সেটা তো আমি আপনার কাছেই বললাম যে সেরকম না, যতটুকু ওই মানে আসন প্রাণায়াম ওইগুলোই করি, আর তারপর এইটা নিজে করার চেষ্টা করেছি। তাহলে প্রত্যেকে দেখলাম আমার ভালোই লাগছে, এবারে খারাপও নয়। এবার আমার দেখলাম কমে যাচ্ছে নিঃশ্বাসটা। সেটা যদি আপনি বলেন, আপনি মানে আমি যেভাবে করি সেটাও আপনার ওই ভিডিও শুনেই করেছি, দুটো কাটে এবং দেখবেন ভিডিওতেও উল্লেখ করে দেওয়া আছে, যারা পাননি তারা কিন্তু কখনোই করবেন না, সেই জায়গাটা আপনি নিজের তরফ থেকে যুক্ত করেছেন। সেটা উনি বলেছেন, ভিডিওটা বেশি দিনের বিষয় নয়, এই ভিডিওটা ওই খুব একটা বেশি দিন দেননি আপনি। সেক্ষেত্রে যদি বলেন তাহলে আপনি সময় বললে আপনি এসে যদি বলেন আপনার কৃপা হয়। হ্যাঁ, এখানকার দীক্ষার বিষয় যদি কেউ মনস্থ করেন, মানে বোঝার পর আর কি, তিনি যদি নিজের স্বাধীনভাবে অন্তর থেকে মনে হয়, তাহলে আমাদের সাধারণত দীক্ষার আগে যোগাযোগ করতে হয় আর কি। দীক্ষার যে নির্দিষ্ট সময় আছে বছরে, তখন যোগাযোগ করতে হয়। যদি সেই সময় তার হওয়ার থাকে তখন আমরাই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই কদিন আগে করে আর কি, যে অমুক জায়গায় হবে। বা যদি কারো না হওয়ার থাকে সেই সময়, সেটাও জানিয়ে দেওয়া হয় যে এই সময় বীজমন্ত্র দীক্ষার বিষয়টা তার থাকছে না, হয়তো নামের বিষয়টা হবে আর কি, যার জন্য যেটা সঠিক বলে মনে হয় সেইটা জানিয়ে দেওয়া হয়। যদি এখানে কেউ মনস্থ করেন, প্রথমেই বলি যে এই জায়গা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় মন থেকে চায় ভেতর থেকে সেটা দেখে আসা হোক, তারপরে যদি কেউ বলেন তখন এটা বলা থাকে আর কি। আর সেই সময়কালটা হলো ওই গুরু পূর্ণিমার তিথি আর কি। এবার গুরু পূর্ণিমা 10ই জুলাই পড়েছে আর কি, এটাতে মে, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই 10 তারিখ পড়েছে। যারা দীক্ষা প্রার্থী হন তারা ওই জুন মাসের 20 তারিখ থেকে 28 তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপে লিখে নাম ইত্যাদি, যে আমরা দীক্ষা প্রার্থী বা আমি দীক্ষা প্রার্থী, এই নাম, নিবাস, বয়স, এটা জানানো হয়। এবার আগে যে এসেছিলাম এটা কীভাবে না হোয়াটসঅ্যাপে হ্যাঁ আগে যে এলাম হ্যাঁ, কীভাবে ওখানে নোট থাকবে না না এইটা হোয়াটসঅ্যাপে পাঠায়, তাহলে আপনার নামটা সেভ করে রাখা হবে। এটা হ্যাঁ, নামটা সেভ করে রাখা হবে। আর আপনি হোয়াটসঅ্যাপে যদি যুক্ত থাকেন, এখানকার পদ্ধতি অনুযায়ী যুক্ত থাকলে কি, হোয়াটসঅ্যাপে তো করেছিলাম, মানে মেসেজ করেছিলাম। হ্যাঁ মেসেজ করেছিলেন, তখন ওই আপনার নামটা নিয়ে, নামটা তো সেভ করা নেই হয় আশা করি, তখন নামটা জিজ্ঞেস করে ওটা সেভ করে রাখা হবে। তাহলে হোয়াটসঅ্যাপে ওই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবেন। গ্রুপের মধ্যে যুক্ত হয়ে গেলে কি, ওই 15 দিনে করে একটা সৎসঙ্গ হয় অনলাইন, এই যে কথাবার্তা বলছি, হ্যাঁ হ্যাঁ করেছেন, আমি দেখি ভিডিও অনলাইন ওই যে ভিডিও গুগল মিটের ওই সৎসঙ্গগুলোর আগে একটা লিঙ্ক দেওয়া হবে। যদি ওই সময় আপনার সময় ফাঁকা থাকে বা আগ্রহী থাকেন, তাহলে আপনিও তার মধ্যে যুক্ত হতে পারবেন। 15 দিনে একবার করে হয়, রবিবার করে আর কি। তাহলে ওই আপনার